ঢাকা শহরের যানজট ঠেলে প্রতিদিন অফিস যাতায়াতে আমাদের কর্পোরেট লাইফটা যখন একেবারে ক্লান্ত হয়ে পড়ে তখন আমরা একটু অবকাশ যাপনের কথা চিন্তা করে থাকি। আর এই অবকাশ যাপনের জন্য মূলত আমরা আমাদের ছুটির দিনগুলোকেই বেছে নিয়ে থাকি। আর এই নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্য আর বিভিন্ন নাগরিক সুবিধা সম্বলিত এবং খুব অল্প দূরত্বে ঢাকার নিকটবর্তী রিসোর্ট ও অবকাশ কেন্দ্রগুলো হতে পারে ক্লান্ত মানুষদের জন্য উপযুক্ত একটি স্থান, যেখানে কম খরচে খুব অল্প সময়ে আমরা অনেকজন মিলে আনন্দ উপভোগ করতে পারি। এই রিসোর্ট ও অবকাশ কেন্দ্রগুলোর চমৎকার পরিবেশে দূর হয়ে যায় ক্লান্তি, ফিরে আসে কাজে নতুন উদ্যম। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা গত শুক্রবার 10 এপ্রিল গিয়েছিলাম একটি রিসোর্টে। আমাদের মনে রাখতে হবে, ভ্রমণ একটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ ভ্রমণ আমাদের মানসিক চাপ দূর করে, নতুন কিছু শিখতে সাহায্য করে, মেধার বিকাশ ঘটায়, উদার মানসিকতা তৈরি করে, স্বাস্থ্য ভালো রাখে এবং মানুষকে সত্যিকার মানুষে পরিণত করে। এসব কারণে সব মানুষেরই ভ্রমণ করা উচিত, হোক সেটা দূরে, হোক সেটা কাছে। আমরা গিয়েছিলাম আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছোট্ট একটি পিকনিকের আয়োজন, আর এই আয়োজনটি করা হয়েছিল ঢাকার অদূরে মানিকগঞ্জের ঘিওর উপজেলা বালিয়াখোড়া ইউনিয়নের ঢেরা রিসোর্টে। চলুন আমরা সেখানে গিয়ে কী করেছি, কি অ্যাক্টিভিটি করেছি, কি ধরনের মজা করেছি, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আগে থেকে আমাদের এই কটেজগুলো বুক করা ছিল, যেহেতু আমরা একটি অফিস ট্যুরে গিয়েছি। এখানে কম্বাইন্ড ছেলে এবং মেয়ে, তো আলাদা করেই আমাদের কটেজগুলো ভাগ করা ছিল। এখানে এসে এই কটেজের পরিবেশটা দেখে বেশ ভালোই লেগেছিল। তো আমরা যেভাবে এসেছিলাম, এখানে মতিঝিল থেকে আমাদের অফিসের সামনে থেকে আমরা সকাল 7টায় বাসে চড়ি। সেখান থেকে প্রায় আমাদের 2 থেকে আড়াই ঘন্টার একটা জার্নি ছিল। পথে আবার আমাদের বিরতি ছিল আমাদের আরেকটি অফিস নিকুঞ্জতে, সেখানে আমরা একটু স্টে করেছিলাম। তো যেতে যেতে বেশ সকালবেলার একটা হাওয়া, আবহাওয়া, রাস্তার নীরবতা সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগতেছিল। তো আমরা বেশ মজা করতেছিলাম বাসে বসে আমার অফিস কলিগদের সাথে। আর আমাদের সকালবেলা যেহেতু খুব ভোরবেলা আমরা রওনা দিয়েছি, আমাদের নাস্তাটা আমরা বাসে বসেই খেয়ে নিয়েছিলাম। তো নাস্তা খেতে খেতে আমরা মজা করতে করতে যাচ্ছিলাম। সে একটা অন্যরকম অনুভূতি আসলো। আমরা যেহেতু অনেক বড় একটা দল ছিলাম, আমাদের 4-5টা বাস ছিল, তা আমাদেরকে কিছু ডিরেকশন দেওয়া হয়েছিল আমাদের কলিগদের পক্ষ থেকে। কেউ আবার নাস্তা নিয়ে ব্যস্ত ছিল। সেই অনুভূতিটা, সেই মুহূর্তটা আসলেই একটা মজার। এরকম মুহূর্ত মূলত জীবনে একবারই আসে, বারবার আসে না। তাই এই মুহূর্তগুলোকে কোনোভাবেই আমাদের মিস করা উচিত না। যাক, অবশেষে আমরা মজা করতে করতে চলে আসলাম আমাদের গন্তব্যে এসে প্রকৃতির যে ছোঁয়া চোখে পড়েছে, সেটা আসলে দেখার মতো। ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন, প্রকৃতি আমার ভালোবাসা, প্রকৃতি আমার ভালো লাগা। আমার শত মন খারাপের মাঝে কেউ যদি আমাকে প্রকৃতির মাঝে ছেড়ে দেয়, আমার মন এমনি এমনি ভালো হয়ে যায়। ঢাকার নিকটবর্তী রিসোর্ট ও অবকাশ কেন্দ্রগুলোর মধ্যে যে রিসোর্টের প্রতি এখন মানুষের প্রবল আগ্রহ, সেটা হলো ডেরা রিসোর্ট। মানিকগঞ্জের এই রিসোর্টটি 5 স্টার মানের একটি রিসোর্ট বলা চলে। তবে আমার কাছে যেটা ভালো লেগেছে, ওরা গাছপালা দিয়ে পুরোপুরি একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। এখানে এসে আপনি দেখতে পাবেন নানা জাতের আম গাছ, ছোট ছোট আম, কি সুন্দর ছোট ছোট গাছে ঝুলে আছে। ওরা খুব সুন্দর করে গাছপালা লাগিয়েছে, কিছু আম বাগান, কিছু ড্রাগন বাগান, কিছু নানা জাতের বাগান আপনি এখানে এসে দেখতে পাবেন। এই রিসোর্টে রয়েছে সুইমিং পুল, মিনি চিড়িয়াখানা, অর্গানিক থাই স্পা, হেলথ কেয়ার অ্যান্ড ফিটনেস সেন্টার। মানিকগঞ্জের এই ঢেরা রিসোর্টে আপনি পেয়ে যাবেন কর্পোরেট মিটিংয়ের জন্য
সেমিনার ও কনফারেন্সের জন্য একটি চমৎকার স্থান, যেখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ১৬০০ বর্গফুটের একটি কনফারেন্স হল আছে। তো ভিউয়ার্স, আমরাও ওই পিকনিকে গিয়ে একটি কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলাম, যা ছিল আমাদের পরবর্তী বছরের কর্মপরিকল্পনা, কাজের ধারণা, যেটা হয়েছিল আমাদের ডিএমডি স্যারের নেতৃত্বে। কাজ শেষে অনেক মজার মজার খাবার আমরা খেয়েছিলাম, আর এখানকার খাবারগুলো খারাপ বলবো না, বেশ মানসম্মতই ছিল, মজাও ছিল। খাওয়া দাওয়া শেষে আমাদের যে যার মতো আবার একটু ঘুরতে বেরিয়েছি। তবে আমার বারবার শুধু ওদের আমের যে বাগান, আর এত ছোট ছোট গাছে এত ছোট ছোট আম ধরে আছে, এই জিনিসটা আমাকে বেশ অভিভূত করেছে। অনেকক্ষণ ধরে ধরে আমের ভিডিও করে শেষ পর্যন্ত আর পারলাম না। আমার আপা বলল, চলো আমরা একটা আম খাবো। শেষ পর্যন্ত অন্যায়ভাবে একটা আম ছিঁড়ে আমরা খেয়েই ফেললাম। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। অনেক ঘোরাঘুরি, অনেক ছুটাছুটি, অনেক রোদের মাঝে অনেক মজা করেছি আমরা এখানে। আর খুব অল্প সময়ে ভালো মানের মজা করতে চাইলে আপনি এই ধরনের রিসোর্টে চলে আসতে পারেন। আর যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য তো আমি বলবো এরকম রিসোর্টগুলোই বেস্ট, যেখানে আপনি খুব অল্প সময়ে প্রকৃতির কাছাকাছি এসে অন্তত কিছুটা সময় হলেও একটু নিঃশ্বাস নিয়ে যেতে পারবেন। তো সবাই আসবেন, আশা করি ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। আমরা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভাবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।